টুকরো মাটি দিয়ে এটা আসলে কিভাবে সম্ভব, এটা আমরা যদি চোখের সামনে না দেখতাম তাহলে এটা বুঝতেই পারতাম না যে আসলে ওনার কাছে যেটা সহজ এটা আমাদের কাছে অনেকটা কঠিনই মনে হচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি এখন আসছি মধুখালী উপজেলার গ্রামের নামটা একটু বাগবাড়ি। বাগবাড়ি গ্রামে। এখানে আমি আপনাদের কাছকে দেখাবো মাটির তৈরি ব্যাংক। কিভাবে আমরা যে পয়সাটা জমাই মাটির ব্যাংকে, এই মাটির ব্যাংকটা কিভাবে তৈরি করে আমি এটাই আপনাদের কাছে আজকে শেয়ার করব। হ্যাঁ দাদা, আপনার নামটা বলবেন। আমার নাম সুদেব পাল, গ্রাম বাগবাড়ি, আচ্ছা, পোস্ট বাগাট, উপজেলা মধুখালী, জেলা ফরিদপুর। আপনি এই কাজের সাথে কত বছর জড়িত? আমি আসলে বংশ পরম্পরায় এই মাটি কাজ ছোটবেলা থেকে এই কাজ করে আসছেন? করি। আর এই মেশিনের কাজ হচ্ছে 2007 সাল থেকে। আগে কিভাবে তৈরি করতেন? আগে মানে ওই চাক্কা দিয়ে না? আচ্ছা, আগের যে চাকা ছিল হ্যাঁ। মাটির চাকা, হাত লাঠি দিয়ে ঘোরান লাগতে হবে। এখন যেটা করেন এটি কি আপডেট? হ্যাঁ, এটা আপডেট। আচ্ছা, এটা আপনার একদিনে কতগুলা ব্যাংক তৈরি করতে পারেন? এইটা আসলে সাইজের উপর নির্ভর করে। ছোট মাল হচ্ছে ওলে দেখা যাচ্ছে 100 উপরে তৈরি করা যায় ছোট মাল। আচ্ছা, আমরা এখন দেখবো দাদা কিভাবে ব্যাংক তৈরি করে, আমাদেরকে একটু দেখান। এখন দাদা ব্যাংক তৈরি শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা চাকা ঘুরছে, এটা মেশিনের সাহায্যে চলছে। এটা কিভাবে তৈরি করে এটা আমি আপনাদের সাথে শেয়ার করব, যে দেখতেই পাচ্ছেন। একজন দক্ষ কারিগর ছাড়া এভাবে মাটি দিয়ে আসলে ব্যাংক তৈরি করা যে কতটা কষ্টের, এটা আসলে যে দক্ষ কারিগর ছাড়া এটা কিন্তু করা সম্ভব না। আমরা কিন্তু ইচ্ছা করলেও এই কাজটা করতে পারবো না। দাদা যতটা সহজে এটাকে ডিজাইন করে তুলছে, এটা কিন্তু আমাদের দ্বারা কোনোভাবেই সম্ভব না। দেখতেই পাচ্ছেন যে কিভাবে তৈরি করছে। একেবারে পুরা ভিতরের যে খোলটা এটা আগে করে নিয়েছে, তারপর আস্তে আস্তে এটাকে উপরের দিকে উঠিয়েছে। এটার সাথে কি অন্যটা জোড়া দিবেন না এটাই এটাই হোক? এটাই, এই একটা দিয়েই সম্ভব? একটা দিয়েই। আপনারা দেখতেই পাচ্ছেন যে দাদা কিভাবে ব্যাংকটা তৈরি করছে। দেখেন কতটা উঁচু করেছে এটা। এক টুকরো মাটি দিয়ে এটা আসলে কিভাবে সম্ভব, এটা আমরা চোখের সামনে না দেখতাম তাহলে এটা বুঝতেই পারতাম না যে আসলে ওনার কাছে যেটা সহজ এটা আমাদের কাছে অনেকটা কঠিনই মনে হচ্ছে। কত সুন্দর করে ডিজাইন করে ছোট্ট এক টুকরা মাটি দিয়ে এটাকে অনেক বড় একটা ব্যাংকে পরিণত করছে। যে মাটির ব্যাংকে আমাদের গ্রামগঞ্জের মা বোনেরা, ছোট ভাইয়েরা 1 টাকা 2 টাকা করে এই ব্যাংকে টাকা জমিয়ে এক সময় তারা যে কোনো একটা কাজে লাগানোর চেষ্টা করে। দেখেন প্রথমে দেখে মনে হচ্ছে যে এটা একটা ফুলদানিতে হয়েছে, এটা আস্তে আস্তে ব্যাংকে পরিণত হবে। এটার কি সাইজ বলে এটাকে? এটা আসলে এটা তো কোনো মাপের না, এটা আইডিয়াকে বানালাম। এটা এই সাইজটা আপনারা বাজারে বিক্রি করেন কত করে? 100 টাকা বিক্রি হবে। আপনারা এখান থেকে পাইকারি দরে 100 টাকা ছাড়বেন, এই তো? 100 টাকা। একবারে পুরো ফুল কমপ্লিট করে দিবেন? কমপ্লিট করে। তারপরে আপনার এটা বাজারে বিক্রি হবে কত, এটা কি জানেন? ওরা কিনে মনে করেন ডবল বিক্রি করে। 200 250 100 টাকার মাল, 100 টাকা একটা মাটি মাল কিনলে পারে 200 টাকা বিক্রি করে, 200 টাকা বিক্রি করে। অনেক সময় দেখা যায় ভেঙে যায়। জাস্ট 100 মালে যদি একটা ভেঙে যায় মনে করেন ওই একটার দাম সবগুলোর উপর থেকে তুলছে, সবগুলোর উপর দিয়ে যায়, এই তো? এই দেখতে পাচ্ছেন হাতের কত নিপুণ কারিগর না হলে দেখেন কত দক্ষভাবে কাজটা করছে। উপরের মাথাটা তৈরি করছে, উপরের মাথাটা তৈরি করতেও আসলে অনেক দক্ষতার প্রয়োজন। দেখেন কত সুন্দর করে একটা ডিজাইন করে ব্যাংক তৈরি করে। আমার দেখে মনে হচ্ছে যে আমার দাদার হাতে অবশ্যই জাদু আছে, না হলে এত সুন্দর জাদু করে আছে। একটা ব্যাংক কিভাবে তৈরি করবে। দেখেন ব্যাংকটা কত সুন্দর করে তৈরি করেছে। এটার কাজ আপাতত শেষ। এখান থেকে কেটে এই যে আপনার সুতা দিয়ে কেটে এটাকে তুলে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। এই দেখতেই পাচ্ছেন ব্যাংকটা কত সুন্দর করে তৈরি করেছে। এই যে
উনি আস্তে করে ব্যাংকটা অন্য জায়গাটা নিয়ে বসালো। এই হচ্ছে এটা একটু ওনার- শক্ত হওয়ার পর হ্যাঁ। এটারে আবার বলি সেলা বলি এটা। আচ্ছা, এটা শক্ত হওয়ার পরে এটাকে আপনার ছিদ্র করা হবে, এই তো? গাওটা যখন শক্ত হবে হ্যাঁ হ্যাঁ। তখন গাওটা আবার চাচতে হবে, আচ্ছা চাইছে তারপরে হচ্ছে কাঁচের বোতল দিয়ে ফিনিশিং করা এটা। আচ্ছা। আর এই ফুলটা এটাও হাতে করা হয়েছে? হ্যাঁ, এটা হাতে করা হয়েছে আচ্ছা। আর এটা একটা ছিদ্র করা হয়েছে। টাকা রাখার জন্য। আর দেখেন মাটির ব্যাংকটা আমি এই পাশ থেকে যদি দেখাই, এটা কাঁচা। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনো কাঁচা অবস্থায় আছে। এই ব্যাংকটা এটাকে কালার করার পর তারপরে হচ্ছে এটা পুরাবেন নাকি? হ্যাঁ, ওটা কালার করার পরে পুরাতে হবে। হ্যাঁ। পুরানোর পরে মনে করেন যে এই ধরনের কালার আসবে, এই ধরনের। এই যে দেখতে পাচ্ছেন দাদা একটা হাতে করে নিয়ে এসেছে, এই যে সেম এখানে যেরকম দেখতেছেন ঠিক এইটাই আপনার এটা হচ্ছে বোতল বাজারে- ব্যাংক আর এটা হচ্ছে এটাই বাজারে বিক্রি করার জন্য রেডি আছে। ঠিক এই ধরনের মাটির ব্যাংকগুলো আপনারা বাজারে অতি সহজে কিনতে পারবেন। কিন্তু এটার পিছনে যে ওনাদের কতটুকু মেহনত করতে হয় এটা আমি আজকে না দেখলে বুঝতে পারতাম না। দাদাকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য সময় দিয়ে একটা ব্যাংক তৈরি করে দেখাইছে। যদিও উনি অন্য কাজ করতেছিল, আমরা এখানে এসেছি দেখে আমাদেরকে একটা ব্যাংক তৈরি করে দেখাইছে। ধন্যবাদ দাদাকে। ধন্যবাদ। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার আসবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।